আসসালামু আলাইকুম। আমার লোগো ডিজাইনের আরেকটা টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আমরা লোগো ডিজাইন করার জন্য আমরা ইলাস্ট্রেটর অন করে নিলাম এবং একটা নিলাম, নিউ একটা ফাইল চুজ করলাম। তারপর আমরা ইলিপ টুলসে যাব, গিয়ে একটা প্রয়োজন মতো বৃত্ত নিতে পারি। সেটা লাইন কালার, এটা যে কোনো একটা কালার দেব। সেটার জন্য কন্ট্রোল সি এর দ্বারা এটাকে আমরা কপি করে নিলাম। সেম করে একটা কপি করে অল্টার শিট দ্বারা সেটাকে অনুপাতে একটা ছোটো করে নিলাম। আমরা অল্টার ধরে একটাকে কপি করে তারপর সেটাকে কন্ট্রোল ডি দ্বারায় আবার সেম আরও 3-4টা কপি করে নিলাম। তারপর হরাইজন্টাল লাইন সেন্টার ক্লিক করব। তারপর আবার ভার্টিক্যাল লাইন সেন্টারে ক্লিক করার পর সম্পূর্ণগুলো একটা জায়গায় কপি হয়ে গেছে। তো এটাকে আমরা সমান করে পাশ দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটাকে পাইপলাইনার দ্বারা এটাকে ডিভাইড করে নিলাম, সবই একসাথে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে সেগুলোকে আবার আনগ্রুপ করে দিলাম। কাজের সুবিধার্থে আমরা এটা বড় করে নিতে পারি কন্ট্রোল প্লাস দ্বারাই। এমনকি এটাকে এখন একটা কালার দিতে পারি। কালার দিলাম। তারপর আবার বাকি অংশটুকু আমরা সিলেক্ট করব, করে এটাকে ভিন্ন একটা কালার দিই। তারপর আবার সিলেক্ট করলাম, তারপর এটাকে একটা অন্য একটা কালার দিতে পারি, দিলাম। তারপর এই অংশটুকুকে আবার করলাম, এটাকে অন্য একটা কালার দিই, দিলাম। লাইন কালারগুলো তুলে দিলাম। এটাকে আমরা একটা অন্য একটা কালার দিতে পারি, কালারটা দিতে পারি। আমরা অন্য একটা কালার দিই, দিলাম। তো এখন এটাকে আমরা সেভ করব। সেভ করতে হলে ফাইল অপশনে গিয়ে সেভ ফর ওয়েবে যাব, পিএনজি সিলেক্ট করে সেটাকে সেভ করে দেবো ডেস্কটপের যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা ফাইলে। তো এই হলো আমার লোগো। তো সবাইকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ। ওকে।